রাস্তার ধারে শুয়ে থাকা অসুস্থ মানুষটিকে মানসিক ভারসাম্যহীন ছিন্নমূল মনে হলেও তিনি একসময় মহান পেশা শিক্ষকতায় জড়িত ছিলেন। এই মানুষটি অসুস্থ হয়ে গত এক সপ্তাহের বেশি সময় ধরে কক্সবাজার শহরের বদরমুকাম সড়কে ঝড় বৃষ্টি আর মশা মাছির নোংরা পরিবেশে পড়ে আছেন। অসুস্থতার তীব্রতায় নড়াচড়া করার ক্ষমতাও নেই তার। ৬৭ বছরের এই ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম আব্দুল্লাহ। বাড়ি চকরিয়া উপজেলার করাইঘোনার ৬ নম্বর ওয়ার্ড। রয়েছে স্ত্রী এবং ২ ছেলে ১ মেয়ে। একসময় শিক্ষকতার পেশায় জড়িত থাকা সেলিম আব্দুল্লাহ স্ত্রীর সাথে কলহের জেরে শহরে এসে এক হ্যাচারিতে সিকিউরিটি গার্ডের কাজ করছেন। তার মধ্যে অসুস্থ হয়ে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়, পরে কেউ একজন তাকে এখানে রেখে যান। তার স্ত্রী সন্তানরাও জানেন তার এই দুরবস্থার কথা, কিন্তু তারা কেউ এই ব্যক্তিকে বাড়িতে ফিরে নিতে রাজি নন। তার মধ্যে ফ্রি ফায়ারে আসক্ত তার বড় ছেলে সে রাস্তায় এভাবে পড়ে থাকা বাবার সাথে থাকা মোবাইলটিও নিয়ে যায়। পরিবারের কাছে কেন যায় না এমন প্রশ্নের উত্তরে বলেন, স্ত্রীর বসত ঘরে থাকতে হয় বলে তাকে গ্রহণ করা হচ্ছে না। আমি ট্রিটমেন্ট করতে আসছিলাম, তারা জানেন আপনি যেখানে রাস্তায় আছেন। ছেলে আসছিল, ছেলে নিয়ে যায় না আপনাকে? মাঠ অবাধ্য হতে পারে নাই, হ্যাঁ, মাঠ অবাধ্য হতে পারে নাই। মায়ের অবাধ্য হতে পারে নাই? হ্যাঁ, মা নিয়ে যেতে মানা করছে? মনে হয়। মানে আপনার বউয়ের সাথে আপনার সম্পর্ক নাই, তারা আপনাকে নিয়ে যাচ্ছে না কেন? পাশে ঢুকতে দেয় না। স্ত্রী আপনাকে ঢুকতে দেয় না, বউ আপনাকে ঢুকতে দেয় না। তাদের কারো মোবাইল নাম্বার আছে? তাহলে আপনার ছেলে আপনাকে দেখে যাওয়ার পরও আপনাকে এভাবে ফেলে চলে গেল কেন? মাইন্ড করবেন না, সে মোবাইলে ফ্রি ফায়ার খেলে। মোবাইলে ফ্রি ফায়ার খেলে আপনার ছেলে, তারপর এই আপনি যে মোবাইলটা কিনেছিলেন সেটা সে নিয়ে ফেলছে? হ্যাঁ, মানে আপনার আপনার যে যোগাযোগের মাধ্যম যেটা ছিল সেটাও নিয়ে ফেলছে, মানে ফ্রি ফায়ারের জন্যই তো? হ্যাঁ, মানুষ বড় বিচিত্র। কেউ আপন জনের জন্য নিজের জীবন উৎসর্গ করছে, আবার কেউ স্বার্থের জন্য আপন জনকে রাস্তায় ফেলে চলে যাচ্ছে। যার একটি জ্বলন্ত প্রমাণ এই ব্যক্তি। তিনি গত এক সপ্তাহ ধরে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছে। তার স্ত্রী সন্তান সবই আছে, তারা সবাই জানে তার এই অসুস্থতার কথা, তার এই দুরবস্থার কথা, কিন্তু তারা তাকে নিয়ে যাচ্ছে না কোনো এক স্বার্থের কারণে, কোনো এক অজানা কারণে। এখানকার লোকজন চেষ্টা করছে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে, চিকিৎসা করাতে, কিন্তু তিনি এখনো অনিশ্চিত তার পরিবার আসলে তাকে গ্রহণ করবে কিনা। সচেতন মহল বলছেন দিন দিন মানবতার অবক্ষয় হচ্ছে। মানুষগুলো কেন জানি খুবই অমানবিক হয়ে পড়ছে। মানুষের মধ্যে মানবতা ফিরে আসুক, সম্পর্কগুলো আরো শক্তিশালী হোক। এর মধ্যে ঝড় বৃষ্টির মাঝে কোনো স্বাভাবিক মানুষ এগিয়ে না আসলেও মানসিক ভারসাম্যহীন এক নারী এই বৃদ্ধকে বৃষ্টি থেকে বাঁচিয়ে মার্কেটের বারান্দায় নিয়ে আসেন। আচ্ছা, ওনাকে আপনি নিয়ে গেছেন তাই না? বৃষ্টি পড়ছিল তাই জ্বর ফর দিয়ে লোক না? খুবই ভালো হাত করছেন, ভেরি গুড, ভালো হাত করছেন, ভালো মানুষ। এই চিত্রে প্রত্যক্ষদর্শী রুমেল নামে এক সচেতন ব্যক্তি বৃদ্ধর চিকিৎসার জন্য একটি সংস্থার সহযোগিতা চান। বৃষ্টির মধ্যে ভিজতেছে, কেউ ধরে না। এই যে পাগলিটা, এই পাগলির মধ্যে মানবতা আছে। এই পাগলিটায় এই মানুষটাকে বালিশ টালিশ এগুলি নিয়ে ঝড়ের মধ্যে দৌড়াদৌড়ি করে, কোনো প্রকার ধরাধরি করে ওই কোনার মধ্যে নিয়ে গেছে। আমি উপর থেকে দেখলাম, দেখে চোখের পানি ফেলানো ছাড়া আর কোনো কিছু দেখি নাই। আমি একটা মানুষের মতো লাগছে, আমি এত বড় একটা মানুষ, আমি দৌড়া গিয়ে পারলাম না। এই পাগলি ওনাকে নিয়ে আসলো। গতকালকে আমি রফিক ভাইকে বললাম, আমি রফিক ভাই যে একটা মানবিক সংগঠনের সাথে জড়িত আমি জানতাম না। আমার অজান্তে রফিক ভাই সব ব্যবস্থা করে বলছে কালকে ওনার টিম নিয়ে এসে ওনাকে আজকে নিয়ে যাবে। আমাদের মানবিক শওকত ভাইয়ের একটা বেওয়ারিশ ফাউন্ডেশন একটা হসপিটাল আছে ওখানে, সবুর ভাই সহ এসে আমাদের জাস্ট বললো যে আপনারা আমাদের পাঠাই দেন, বাদ বাকিটা দায়িত্ব আমার। মানবিক সংস্থার সহযোগিতায় চিকিৎসার ব্যবস্থা হয়েছে। চিকিৎসা শেষে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টাও চলছে, কিন্তু প্রশ্ন থেকে যায় পরিবার আদৌ তাকে গ্রহণ করবে কিনা। ওমর ফারুক হিরু, সিসিএন, কক্সবাজার।